করা হয়, আল্লাহর রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, তখন দেখা যায় এই আশিক রাসূলদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আছে না নাই? আরো জোরে কম। আরেক দল আশিক রাসূল আছে এই জমিনের মধ্যে, দেখবেন এরা লম্বা মুছ রাখে, আছে না নাই? মাথার মধ্যে এমন মেরামেরির মতন জট লাগছে, ফায়ার সার্ভিস হানি আল্লাহ তাআলার সাম্রাজ্য বস্তু না, আছে না নাই? লাল শাহ, কালা শাহ, দোলা শাহ, লেন্টা শাহ, কুত্তা শাহ, বিটলা শাহ, আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই? তারাও দাবি করে তারা আশিকে রাসূল। আশিকে রাসূল হইতে গেলে নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন, উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন, সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবো না, মহব্বত করবো না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবো না। আমরা আমাদের নবীজিকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে পারতেছি তো? হ্যাঁ, পারতেছি? নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের জিন্দেগিটাকে কুরবান করতে পেরেছি? সবাই পারি নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য। এজন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জতের হেফাজত কিভাবে করতে হয় এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো? আপনারা যেইভাবে এলোমেলো শুরু করছেন, আমার আলোচনার মন মানসিকতা চলে গেছে। ভাই, আপনারা যেখানে মাঠ ভরে বসছিলেন, এখন এই দৃশ্যগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু এই যে আস্তে আস্তে চলে গেলেন, রাত কয়টা বাজছে? রাত কয়টা বাজছে? বেশি হয়ে গেছে রাত্র। হ্যাঁ, এই যে একজন একজন করে সবাই চলে যাইতেছেন। একটা বক্তা যদি আলোচনা করে আর শ্রোতা যদি উঠে চলে যায়, যত বড়ই আলোচক হোক না কেন, তার আলোচনা করতে মন ভালো থাকবে না, আলোচনা করার ধারাবাহিকতা ঠিক থাকবে না। এজন্য দেখেন আমরা কত শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। শান্তিতে না? শান্তিতে আছেন? কত সুন্দরভাবে এখানে বসে আছেন, ওয়াজ শুনতেছেন, মাহফিল শুনতেছেন। গত কয়েক বছর গেছে আমরা ওয়াজ মাহফিল শান্তি মতন শুনতে পারি নাই, বয়ানও ঠিক মতন করতে পারি নাই, কথা বলেন ঠিক না? কারণ কি? কারণ হলো আমাদের জবানের মধ্যে অদৃশ্য একটা তালা লাগানো ছিল, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই যে বর্তমানেও দেশের যে পরিস্থিতি, অনেকেই দেখতেছেন আজকে 2 দিন ধরে যেই অবস্থা চলতেছে বাংলাদেশের মধ্যে, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত এই বাংলার জমিনে ঘটতেছে, কথা বলেন ঠিক কিনা? এই তো গতকালকের ঘটনা। এই বাংলাদেশের উগ্রবাদী হিন্দু, যাদেরকে ইসকন বলা হয়, এই ইসকনের গডফাদার, যাকে ইসকনরা প্রভু বলে, কি বলে? প্রভুকে। হ্যাঁ, আওয়াজ দিয়ে এখন কে? তো এই হিন্দুরা ইসকনকে, তারা তাদের যে ইসকনের লিডার চিন্ময় কৃষ্ণ, তাকে তারা প্রভু ডাকে। এই প্রভু চিন্ময় কৃষ্ণ সে ভারতের এজেন্ডা হয়ে, সে ভারতের দালালি করতে যায় বহুত বড় বড় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যের কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, আর এই রাষ্ট্রদ্রোহী মামলার কারণে তাকে প্রশাসন গ্রেফতার করে নিয়ে গিয়েছে। দেখেন এরা কত বড় জঙ্গি, এরা কত বড় জঙ্গি। এরা 15-16 বছর উলামায়ে কেরামদেরকে জঙ্গি অপবাদ দিয়েছে। 15-16 বছর এই দেশের মুসলিম তৌহিদি জনতাকে দাড়ি টুপি দেখলে এরা উগ্রবাদী আর জঙ্গি বলে আখ্যা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা?
ঠিক কিনা? এই বলেন, ইসকনের যে চিন্ময় কৃষ্ণকে আদালতে নেওয়া হলো, আজকে তারা আদালত প্রাঙ্গণে যাইয়া প্রশাসনের কাছ থেকে টেনে হেঁচড়ে একজন অ্যাডভোকেটকে তারা নিয়ে আইসা নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা তাদের! আমাদের উলামায়ে কেরামরা, আমাদের আকাবিররা জেল হাজতে গেছে কি গেছে না? আরো যদি বলেন গেছেন কি গেছেন না? ইসকনের চাইতে কি আমাদের লোক কম ছিল? কথা বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তোমরা জেলে নিয়েছো, আমাদের আল্লামা ভাবনগরীকে তোমরা জেলে নিয়েছো, আল্লামা ভাবনগরীকে জেলে নিয়েছো, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকত হুমকে জেলে নিয়েছে। আমরা তো ইচ্ছা করলে এই দেশের তৌহিদি জনতা জেলের তালা ভেঙে চুরমার করে এদেরকে চিনি নিয়ে আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কোনদিন কি কোন মুসলমান জেলে যায়, আদালতে যায়, কোর্টে যায় হামলা করছে? এরকম কোন দৃষ্টান্ত আছে? কিন্তু এই উগ্রপন্থী ইসকন এত বড় স্পর্ধা দেখিয়েছে, তারা আদালতে যাইয়া একজন অ্যাডভোকেটকে ধইরাই না কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সুতরাং বোঝা গেল এরা এক নম্বরের জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে ঠিক কিনা? এই ইসকন এরা জঙ্গি, এরা জঙ্গি, লাল কুত্তার দালাল। কথা বলেন ঠিক কিনা? আরো যদি আওয়াজ দিয়ে ঠিক কিনা? এরা যে লাল কুত্তার দালাল, বুঝতে আর কোনো অসুবিধা আছে? আরো যদি বলেন অসুবিধা আছে? এরা মনে করছে মুসলমানরা তো আমরা মন্দির ভাড়া